আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাইরা, আপনারা শুনছেন নবীদের জীবন কাহিনী সিরিজের 15তম অধ্যায়। আজকের পর্বে শুনছেন হজরত ইউসুফ আলাইহিসসালামের জীবনীর প্রথম পর্ব। চ্যানেলটিতে যারা নতুন তাদের উদ্দেশ্যে বলবো, দয়া করে সাবস্ক্রাইব করে নিন এবং যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। দিন দুনিয়ার বাণী যাতে চারিদিকে ছড়িয়ে পড়ে, ভিডিওটি শেয়ার করতেও ভুলবেন না। আসুন শুরু করি। হজরত ইউসুফ আলাইহিসসালাম। আব্দুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে বলেন, নিশ্চয়ই মর্যাদাবানের পুত্র মর্যাদাবান, তার পুত্র মর্যাদাবান, তার পুত্র মর্যাদাবান। তারা হলেন ইব্রাহিমের পুত্র ইসহাক, তার পুত্র ইয়াকুব ও তার পুত্র ইউসুফ আলাইহিস সালাম। তাদের উপর শান্তি বর্ষিত হোক। নবীগণের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাম হলেন একমাত্র নবী যার পুরা কাহিনী একটি মাত্র সূরায় ধারাবাহিকভাবে বর্ণিত রয়েছে। সূরা ইউসুফের 111 আয়াতের মধ্যে 3 থেকে 101 আয়াত পর্যন্ত 99টি আয়াতে ইউসুফের কাহিনী বিবৃত হয়েছে। এছাড়া অন্যত্র কেবল সূরা আনআম 84 নম্বর এবং সূরা মুমিন 34 নম্বর আয়াতে তার নাম এসেছে। সূরা নাজিলের কারণ: সত্য নবী এবং শেষ নবী জেনেও কপট ইহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রতি পদে পদে কষ্ট দিত এবং পরীক্ষা করার চেষ্টা করত। তাদের সমাজ নেতা ও ধর্মনেতাদের কাজই ছিল সর্বদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে চক্রান্ত করা ও তার বিরুদ্ধে কুৎসা রটনা করা। এ সময় মক্কায় কোনো আহলে কিতাব বসবাস করত না এবং মক্কার লোকেরা ইউসুফ বা অন্য নবীদের সম্পর্কে কিছু জানতও না। ফলে মদিনার কুচক্রী ইহুদিদের একটি দল মক্কায় এসে একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করল যে, বলুন দেখি, কোন নবী শামে অর্থাৎ সিরিয়ায় ছিলেন? অতঃপর তার ছেলেকে সেখান থেকে মিশরে বহিষ্কার করা হয়। তাতে ওই ব্যক্তি কেঁদে অন্ধ হয়ে যান। এটি বানোয়াট কথা, কেননা কেবলমাত্র কেঁদে কারো চোখ অন্ধ হয় না এবং এটি নবীগণের মর্যাদার খেলাফ। এ কথার জবাবে অতঃপর সূরা ইউসুফ পুরাটা একত্রে নাজিল হয়। তাদের পণ্ডিতেরা তাওরাত ইঞ্জিলে বর্ণিত উক্ত ঘটনা আগে থেকেই জানত। তাওরাত, জবুর, ইঞ্জিল সবই ছিল হিব্রু ভাষায় রচিত। আমাদের রাসূল নিজের ভাষাতেই লেখাপড়া জানতেন না, অন্যের ভাষা জানা তো দূরের কথা। ইহুদি নেতাদের সূক্ষ্ম পলিসি ছিল এই যে, উক্ত বিষয়ে উম্মি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে জবাব দেওয়া আদৌ সম্ভব হবে না। ফলে লোকদের মধ্যে তার নবুয়তের ব্যাপারে সন্দেহ সৃষ্টি হবে এবং তার বিরুদ্ধে প্রোপাগান্ডা জোরদার করা যাবে। বস্তুত তাদের প্রশ্নের উত্তরে ইউসুফ আলাইহিস সালাম ও ইয়াকুব পরিবারের প্রকৃত ঘটনা ওহী মারফত ধারাবাহিকভাবে আল্লাহ তাঁর রাসূলকে বর্ণনা করে দেন, যা ছিল রাসূলের জন্য নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ মুজিজা। শুধু ইউসুফের ঘটনাই নয়, আদম থেকে ঈসা পর্যন্ত কোরআনে বর্ণিত বাকি 24 জন নবী ও তাঁদের কওমের ঘটনাবলী বর্ণনা ছিল শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম উল্লেখযোগ্য মুজিজা। কেননা তাদের কারো সাথে তার সাক্ষাৎ হয়নি, তাদের সম্পর্কে লিখিত কোনো বইপত্র সে যুগে ছিল না, আর তিনি নিজে কারো কাছে কখনো লেখাপড়া শেখেননি। অথচ বিশ্ব ইতিহাসের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময়ে ঘটে যাওয়া বিগত যুগের শিক্ষণীয় ঘটনাবলী তিনি অত্যন্ত সুন্দরভাবে উম্মতকে শুনিয়ে গেছেন কোরআনের মাধ্যমে। এগুলি তার নবুয়তের অন্যতম প্রধান দলিল ছিল। এরপরেও খাস করে ইউসুফ আলাইহিস সালাম ও তার পিতা ইয়াকুব আলাইহিস সালামের পরিবারের ঘটনাবলী ছিল বিগত ইতিহাসের এক অনন্য সাধারণ ঘটনা, যার প্রয়োজনীয় অংশগুলি গুছিয়ে একত্রিতভাবে উপস্থাপন করাই হল সূরা ইউসুফের অতুলনীয় বৈশিষ্ট্য, সুন্দরতম কাহিনী। অন্যান্য নবীদের কাহিনী কোরআনের বিভিন্ন স্থানে প্রয়োজন অনুসারে বিক্ষিপ্তভাবে বর্ণিত হয়েছে, কিন্তু ইউসুফ নবীর ঘটনাবলী একত্রে সাজিয়ে একটি সূরাতে সুন্দরভাবে বর্ণিত হয়েছে। সম্ভবত সে কারণে এটিকে সুন্দরতম কাহিনী বলা হয়েছে। সূরা ইউসুফ 3 নম্বর আয়াত। দ্বিতীয়ত, এর মধ্যে যেসব ঘটনা বর্ণিত হয়েছে তা যেমনি অলৌকিক তেমনি চমকপ্রদ ও শিক্ষণীয়। তৃতীয়ত, অন্যান্য নবীদের কাহিনীতে প্রধানত উম্মতের অবাধ্যতা ও পরিণামে তাদের উপরে আপতিত গজবের কাহিনী এবং অন্যান্য উপদেশ হিকমত সমূহ প্রাধান্য পেয়েছে, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের কাহিনীতে রয়েছে দুনিয়ার তিক্ত বাস্তবতা
এবং আল্লাহর উপরে অকুণ্ঠ নির্ভরতার সমন্বয়ে সৃষ্ট এক অতুলনীয় ও অভাবনীয় এক ট্রাজিক জীবননাট্য, যা পাঠ করলে যে কোনো বোদ্ধা পাঠকের জীবনে সৃষ্টি হবে সর্বাবস্থায় আল্লাহর উপরে ভরসা ও তাঁর নিকটে আত্মসমর্পণের এক অনুপম উদ্দীপনা। আরবি ভাষায় কেন? আল্লাহ বলেন, আমরা একে আরবি কোরআন হিসেবে নাজিল করেছি যাতে তোমরা বুঝতে পারো। সূরা ইউসুফ আয়াত নম্বর 2। এর অন্যতম কারণ ছিল এই যে ইউসুফ আলাইহিস সালামের কাহিনী যারা জানতে চেয়েছিল তারা ছিল আরবি ইহুদি এবং মক্কার কুরাইশ নেতৃবৃন্দ। তাই তাদের বোধগম্য হিসাবে আরবি ভাষায় উক্ত কাহিনী বর্ণনা করা হয়েছে এবং আরবিতেই সমগ্র কুরআন নাজিল করা হয়েছে। এতে একদিকে যেমন ভাষাগর্বী আরবরা কোরআনের অপূর্ব ভাষাশৈলীর কাছে হার মেনেছে, অন্যদিকে তেমনি কিতাবধারী ইহুদি নাসারা পণ্ডিতেরা কোরআনের বিষয়বস্তু ও বক্তব্যসমূহের সত্যতা ও সারবত্তা উপলব্ধি করে নিশ্চুপ হয়েছে। কাহিনীর সারসংক্ষেপ। কাহিনীটি শৈশবে দেখা ইউসুফের একটি স্বপ্ন দিয়ে শুরু হয়েছে এবং তার সমাপ্তি ঘটেছে উক্ত স্বপ্নের সফল বাস্তবায়নের মাধ্যমে। মাঝখানের 22-23 বছর মতান্তরে 40 বছর অনেকগুলি বিয়োগান্ত ও চমকপ্রদ ঘটনায় পূর্ণ। কাহিনী অনুযায়ী ইউসুফ শৈশবকালে স্বপ্ন দেখেন যে 11টি নক্ষত্র এবং সূর্য ও চন্দ্র তাকে সিজদা করছে। তিনি এই স্বপ্ন পিতা হযরত ইয়াকুবকে বললে তিনি তাকে সেটা গোপন রাখতে বলেন, কিন্তু তা ফাঁস হয়ে যায়। ফলে এটা তার সুন্দর ভবিষ্যতের হাতছানি ভেবে সৎ ভাইয়েরা হিংসায় জ্বলে ওঠে এবং তারা তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত করে। অতঃপর তারা তাকে জঙ্গলের একটি পরিত্যক্ত অন্ধকূপে নিক্ষেপ করে। 3 দিন পরে পথহারা ব্যবসায়ী কাফেলার নিক্ষিপ্ত বালতিতে করে তিনি উপরে উঠে আসেন। পরে ওই ব্যবসায়ীরা তাকে মিশরের রাজধানীতে বিক্রি করে দেয়। ভাগ্যক্রমে মিশরের অর্থ ও রাজস্ব মন্ত্রী কিতফির তাকে খরিদ করে বাড়িতে নিয়ে যান কৃতদাস হিসাবে। কয়েক বছরের মধ্যে যৌবনে পদার্পণকারী অনিন্দ সুন্দর ইউসুফের প্রতি মন্ত্রীর নিঃসন্তান স্ত্রী জুলাইখার আসক্তি জন্মে। ফলে শুরু হয় ইউসুফের জীবনে আরেক পরীক্ষা। একদিন জুলাইখা ইউসুফকে তার ঘরে ডেকে নিয়ে কুপ্রস্তাব দেয়। তাতে ইউসুফ সম্মত না হয়ে বেরিয়ে আসতে চাইলে পিছন থেকে জুলাইখা তার জামা টেনে ধরলে তা ছিঁড়ে যায়। দরজা খুলে বেরিয়ে আসতেই দুজনে ধরা পড়ে যায় বাড়ির মালিক কিতফিরের কাছে। পরে জুলাইখার সাজানো কথা মতে নির্দোষ ইউসুফের জেল হয়। জুলাইখা ছিলেন মিশররাজ রাইয়ান ইবনে ওলিদের ভাগিনেয়ী। অন্যন 7 বছর জেল খাটার পর বাদশাহর এক স্বপ্নের ব্যাখ্যাদানের পুরস্কার স্বরূপ তার মুক্তি হয়। পরে তিনি বাদশাহর অর্থ ও রাজস্ব মন্ত্রী নিযুক্ত হন এবং বাদশাহর আনুকূল্যে তিনিই হন সমগ্র মিশরের একচ্ছত্র শাসক। ইতিমধ্যে কিতফিরের মৃত্যু হলে বাদশাহর উদ্যোগে বিধবা জুলাইখার সাথে তার বিবাহ হয়। বাদশাহর দেখা স্বপ্ন মোতাবেক মিশরে প্রথম 7 বছর ভালো ফসল হয় এবং পরের 7 বছর ব্যাপক দুর্ভিক্ষ দেখা দেয়। দুর্ভিক্ষের সময় সুদূর কেনান থেকে তার বিমাতা 10 ভাই তার নিকটে খাদ্য সাহায্য নিতে এলে তিনি তাদের চিনতে পারেন, কিন্তু নিজ পরিচয় গোপন রাখেন। পরে তার সহোদর একমাত্র ছোট ভাই বেনিয়ামিনকে আনা হলে তিনি তাদের সামনে নিজের পরিচয় দেন এবং নিজের ব্যবহৃত জামাটি ভাইদের মাধ্যমে পিতার নিকটে পাঠিয়ে দেন। বার্ধক্যতাড়িত অন্ধ পিতা ইয়াকুবের মুখের উপরে উক্ত জামা রেখে দেওয়ার সাথে সাথে তার 2 চোখ খুলে যায়। অতঃপর ইউসুফের আবেদনক্রমে তিনি সপরিবারে মিশর চলে আসেন। ইউসুফ তার ভাইদের ক্ষমা করে দেন। অতঃপর 11 ভাই ও বাপ মা তার প্রতি সম্মানের সিজদা করেন। এভাবেই শৈশবে দেখা ইউসুফের স্বপ্ন সার্থক রূপ পায়। অবশ্য ইসলামী শরিয়াতে কারো প্রতি সম্মানের সিজদা নিষিদ্ধ। সংক্ষেপে এটাই হলো ইউসুফ আলাইহিস সালাম এবং ইয়াকুব পরিবারের ফিলিস্তিন হতে মিশরে হিজরতের কারণ ও প্রেক্ষাপট, যে বিষয়ে ইহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছিল, মূলত তাকে ঠকাবার জন্য। সূরাটি মক্কায় নাজিল হওয়ার কারণ। মক্কায় কোনো ইহুদি নাসারা বাস করত না। ইউসুফ ও ইয়াকুব পরিবারের ঘটনা মক্কায় প্রসিদ্ধ ছিল না এবং মক্কার কেউ এ বিষয়ে অবগতও ছিল না। তাহলে সূরা ইউসুফ কেন মক্কায় নাজিল হলো? এর জবাব এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের সংবাদ মদিনায় পৌঁছে গেলে সেখানকার ইহুদি নাসারা নেতৃবর্গ তাওরাত ইনজিলের ভবিষ্যৎবাণী অনুযায়ী তাকে ঠিকই চিনে ফেলেন। সূরা বাকারাহ 146 নম্বর আয়াত ও সূরা আনআম 20 নম্বর আয়াত। কিন্তু
অহংকার বশে মানতে অস্বীকার করে এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্র ও চক্রান্তের জাল বুনতে শুরু করে। সে মোতাবেক শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতে মদিনায় হিজরত করতে না পারেন এবং মক্কাতেই তাকে শেষ করে ফেলা যায়, সেই কপট উদ্দেশ্য নিয়ে তাদের একদল ধুরন্ধর লোক মক্কায় প্রেরিত হয়। তারা এসে অস্পষ্ট ভঙ্গিতে প্রশ্ন করতে লাগলো যে, বলুন কোন নবীর এক পুত্রকে শাম হতে মিশরে স্থানান্তরিত করা হয়, কোন নবী সন্তানের বিরহ বেদনায় কেঁদে কেঁদে অন্ধ হয়ে যান, ইত্যাদি ইত্যাদি। জিজ্ঞাসার জন্য এই ঘটনাটি বাছাই করার অন্যতম কারণ ছিল এই যে এই ঘটনাটি মক্কায় ছিল অপরিচিত এবং একটি সম্পূর্ণ নতুন বিষয়। অতএব মক্কার লোকেরাই যে বিষয় জানে না সে বিষয়ে উম্মি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানার প্রশ্নই ওঠে না। ফলে নিশ্চয়ই তিনি বলতে পারবেন না এবং অবশ্যই তিনি অপদস্থ হবেন। তখন মক্কার কাফেরদের কাছে একথা রটিয়ে দেওয়া সম্ভব হবে যে মুহাম্মদ কোনো নবী নন, তিনি একজন ভণ্ড ও মতলববাজ লোক। নাউজুবিল্লাহ। বাপদাদার ধর্মের বিরোধিতা করার কারণে তখন লোকেরা তাকে হয়তো পিটিয়ে মেরে ফেলবে। যাই হোক, ইহুদিদের এই কুটচাল ও কপট উদ্দেশ্য সফল হয়নি। তাদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে সূরা ইউসুফ নাজিল হয় এবং তাতে ইউসুফ ও ইয়াকুব পরিবারের ঘটনাবলী এমন নিখুঁতভাবে পরিবেশিত হয় যা তাওরাত ও ইনজিলেও ছিল না। বস্তুত এটি ছিল শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি প্রকাশ্য মুজিজা। ইউসুফ আলাইহিস সালামের কাহিনী। ইউসুফ আলাইহিস সালামের পিতা ছিলেন ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম আলাইহিস সালাম। তারা সবাই কেনান বা ফিলিস্তিনের হেব্রান এলাকার বাসিন্দা ছিলেন। ইয়াকুব আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রীর গর্ভে জন্মগ্রহণ করেন ইউসুফ ও বেনিয়ামিন। শেষোক্ত সন্তান জন্মের পরপরই তার মা মৃত্যুবরণ করেন। পরে ইয়াকুব আলাইহিস সালাম তার স্ত্রীর অপর এক বোন লাইলাকে বিবাহ করেন। ইউসুফের সাথে মিশরে পুনর্মিলনের সময় ইনি মা হিসাবে সেখানে পিতার সাথে উপস্থিত ছিলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম মিশরে পুত্র ইউসুফের সাথে 17 বছর, মতান্তরে 20 বছরের অধিককাল অতিবাহিত করেন। অতঃপর 147 বছর বয়সে সেখানেই ইন্তেকাল করেন। মৃত্যুকালে ওসিয়ত করে যান যেন তাকে বাইতুল মুকাদ্দাসের নিকটবর্তী হেব্রন মহল্লায় পিতা ইসহাক ও দাদা ইব্রাহিম আলাইহিস সালামের পাশে সমাহিত করা হয় এবং তিনি সেখানেই সমাধিস্থ হন, যা এখন খলিল মহল্লা নামে পরিচিত। হযরত ইউসুফ আলাইহিস সালাম 110 বছর বয়সে মিশরে ইন্তেকাল করেন এবং তিনিও হেব্রনের একই স্থানে সমাধিস্থ হওয়ার জন্য সন্তানদের নিকটে ওসিয়ত করে যান। এর দ্বারা বাইতুল মুকাদ্দাস অঞ্চলের বরকত ও উচ্চ মর্যাদা প্রমাণিত হয়। হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধরগণ সকলে বনু ইসরাইল নামে খ্যাত হয়। তার 12 পুত্রের মধ্যে মাত্র ইউসুফ নবী হয়েছিলেন। তার রূপ লাবণ্য ছিল অতুলনীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি মিরাজ রজনীতে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলে দেখলাম যে আল্লাহ তাকে সমগ্র বিশ্বের রূপ সৌন্দর্যের অর্ধেক দান করেছেন। উল্লেখ্য যে সাহাবী বারা ইবনে আজেব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাকে পূর্ণ চন্দ্রের সাথে তুলনা করেছেন, যেদিকে ইঙ্গিত করেই ফার্সি কবি গেয়েছেন, ইউসুফের সৌন্দর্য, ঈসার ফুঁক ও মুসার দীপ্ত হস্ততালু সবকিছুই যে হে নবী তোমার মাঝেই একীভূত। জুলাইখার গর্ভে ইউসুফ আলাইহিস সালামের 2টি পুত্র সন্তান হয়। তাদের নাম ছিল ইফরাইম ও মানসা। ইফরাইমের একটি পুত্র ও একটি কন্যা সন্তান হয়। পুত্র ছিলেন নুন, যার পুত্র ইউসা নবী হন, এবং কন্যা ছিলেন লাইয়া অথবা রাহমাহ, যিনি আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী ছিলেন। উল্লেখ্য যে বিগত নবীদের বংশতালিকার অধিকাংশ নিশ্চিতভাবে প্রমাণিত হয়। আল্লাহ সর্বাধিক অবগত। মিশরে ইউসুফের সময়কাল। মুহাম্মদ ইবনে ইসহাক, যিনি ছিলেন 80 থেকে 150 হিজরি পর্যন্ত, তিনি বলেন, ওই সময় মিশরের সম্রাট ছিলেন আমালিক্কা জাতির জনৈক রাইয়ান ইবনে ওয়ালিদ। তিনি পরবর্তীকালে ইউসুফের কাছে মুসলমান হন এবং ইউসুফকে মিশরের সর্বময় ক্ষমতায় বসিয়ে বলেন, আমি আপনার চাইতে বড় নই সিংহাসন ব্যতীত। এই সময় ইউসুফের বয়স ছিল মাত্র 30 বছর। পক্ষান্তরে তারিখুল আম্বিয়ার লেখক বলেন, ইউসুফ আলাইহিস সালামের কাহিনীতে মিশরের যুগ যুগ ধরে রাজত্বকারী ফেরাউন রাজাদের কোনো উল্লেখ না থাকায় অনেকে প্রমাণ করেন যে ওই সময় হাকসুস রাজারা ফেরাউনদের হটিয়ে মিশর দখল করেন এবং 200 বছর যাবৎ তারা সেখানে রাজত্ব করেন, যা ছিল ঈসা আলাইহিস সালামের আবির্ভাবের প্রায় 2000 বছর পূর্বের ঘটনা। উল্লেখ্য যে
ইউসুফ আলাইহিস সালামের সময়কাল ছিল ঈসা আলাইহিস সালামের অন্যূন 1800 বছর পূর্বেকার। তবে সুলাইমান মানসারপুরি বলেন আনুমানিক 1686 বছর পূর্বের। হতে পারে কেউ ইউসুফের সময়কালের শুরু থেকে এবং কেউ তার মৃত্যু থেকে হিসাব করেছেন। তবে তার সময় থেকেই বনু ইসরায়েলগণ মিশরে বসবাস শুরু করেন। শৈশবে ইউসুফের লালন পালন ও চুরির ঘটনা। হাফেজ ইবনু কাসির বর্ণনা করেন যে ইউসুফের জন্মের কিছুকাল পরেই বেনিয়ামিন জন্মগ্রহণ করেন। বেনিয়ামিন জন্মের পরপরই তাদের মায়ের মৃত্যু ঘটে। তখন মাতৃহীন দুই শিশুর লালন পালনের ভার তাদের ফুফুর উপরে অর্পিত হয়। আল্লাহ তাআলা ইউসুফকে এত বেশি রূপ লাবণ্য এবং মায়াশীল ব্যবহার দান করেছিলেন যে যেই তাকে দেখত সেই তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ত। ফুফু তাকে অত্যন্ত স্নেহ করতেন, একদণ্ড চোখের আড়াল হতে দিতেন না। এদিকে বিপত্নিক ইয়াকুব আলাইহিস সালাম মাতৃহীনা দুই শিশু পুত্রের প্রতি স্বাভাবিকভাবেই অধিকতর দুর্বল এবং সর্বদা ব্যাকুল থাকতেন। ইতিমধ্যে ইউসুফ একটু বড় হলে এবং হাঁটাচলা করার মতো বয়স হলে পিতা ইয়াকুব আলাইহিস সালাম তাকে ফুফুর নিকট থেকে আনতে চাইলেন, কিন্তু ফুফু তাকে ছাড়তে নারাজ। ওদিকে পিতাও তাকে নিয়ে আসতে সংকল্পবদ্ধ। শুরু হলো পিতা ও ফুফুর মধ্যে মহব্বতের টানাপোড়েন। ফলে ঘটে গেল এক অঘটন। অধিক পীড়াপিড়ির কারণে ইউসুফকে যখন তার পিতার হাতে তুলে দিতেই হলো, তখন স্নেহান্ধ ফুফু গোপনে এক ফন্দি করলেন। তিনি স্বীয় পিতা হজরত ইসহাক আলাইহিস সালামের নিকট থেকে যে একটা হাঁসুলি পেয়েছিলেন এবং যেটাকে অত্যন্ত মূল্যবান ও বরকতময় মনে করা হতো, ফুফু সেই হাঁসুলিটিকে ইউসুফ আলাইহিস সালামের কাপড়ের নিচে গোপনে বেঁধে দিলেন। অতঃপর ইউসুফ আলাইহিস সালাম তার পিতার সাথে চলে যাওয়ার পর ফুফু জোরে সোরে প্রচার শুরু করলেন যে তার মূল্যবান হাঁসুলিটি চুরি হয়ে গেছে। পরে তল্লাশি করে তা ইউসুফের কাছে পাওয়া গেল। ইয়াকুবী শরিয়াতের বিধান অনুযায়ী ফুফু ইউসুফকে তার গোলাম হিসাবে রাখার অধিকার পেলেন। ইয়াকুব আলাইহিস সালামও দ্বিরুক্তি না করে সন্তানকে তার ফুফুর হাতে পুনরায় সমর্পণ করলেন। এরপর যতদিন ফুফু জীবিত ছিলেন ততদিন ইউসুফ তার কাছেই রইলেন। এই ছিল ঘটনা, যাতে ইউসুফ নিজের অজান্তে চুরির অপরাধে অভিযুক্ত হয়েছিলেন। এরপর বিষয়টি সবার কাছে দিবালোকের মতো স্পষ্ট হয়ে ফুটে উঠেছিল যে তিনি ছিলেন এ ব্যাপারে একেবারেই নির্দোষ। ফুফুর অপত্য স্নেহই তাকে ঘিরে এই চক্রান্ত জাল বিস্তার করেছিল। এ সত্য কথাটি তার সৎ ভাইদেরও জানা ছিল, কিন্তু এটাকেই তারা ইউসুফের মুখের উপরে বলে দেয় যখন আরেক বানোয়াট চুরির অভিযোগে বেনিয়ামিনকে মিশরে গ্রেপ্তার করা হয়। ইউসুফ তাতে দারুণ মনোকষ্ট পেলেও তা চেপে রাখেন। বলা বাহুল্য, শৈশবে যেমন ইউসুফ স্বীয় ফুফুর স্নেহের ফাঁদে পড়ে চোর সাব্যস্ত হয়ে ফুফুর গোলামি করেন, যৌবনে তেমনি জুলাইখার চক্রান্তে পড়ে মিথ্যা অপবাদে অন্যূন 7 বছর জেল খাটেন, যে ঘটনা পরে বর্ণিত হবে। ইউসুফের স্বপ্ন। বালক ইউসুফ একদিন তার পিতা ইয়াকুব আলাইহিস সালামের কাছে এসে বলল, আমি স্বপ্ন দেখেছি যে 11টি নক্ষত্র এবং সূর্য ও চন্দ্র আমাকে সিজদা করছে। একথা শুনে পিতা বললেন, বৎস, তোমার ভাইদের সামনে এ স্বপ্ন বর্ণনা করো না, তাহলে ওরা তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে। নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। সূরা ইউসুফ আয়াত নম্বর 4 এবং 5। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও কাতাদাহ বলেন, 11টি নক্ষত্রের অর্থ হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের 11 ভাই এবং সূর্য ও চন্দ্রের অর্থ পিতা ও মাতা বা খালা। বস্তুত এ স্বপ্নের ব্যাখ্যা প্রকাশ পায় যখন মিশরে পিতা পুত্রের মিলন হয়। উল্লেখ্য যে স্বপ্ন ব্যাখ্যা জ্ঞানের একটি পৃথক শাখা। হযরত ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুব সকলে এ বিষয়ে পারদর্শী ছিলেন। সম্ভবত এ কারণেই ইয়াকুব আলাইহিস সালাম নিশ্চিত ধারণা করেছিলেন যে বালক ইউসুফ একদিন নবী হবে। হযরত ইউসুফকেও আল্লাহ এ ক্ষমতা দান করেছিলেন। যেমন আল্লাহ এদিকে ইঙ্গিত দিয়ে বলেন, এমনিভাবে তোমার পালনকর্তা তোমাকে মনোনীত করবেন নবী হিসাবে এবং তোমাকে শিক্ষা দিবেন বাণীসমূহের অর্থাৎ স্বপ্নাদিষ্ট বাণীসমূহের নিগূঢ় তত্ত্ব এবং পূর্ণ করবেন স্বীয় অনুগ্রহসমূহ, যেমন মিশরের রাজত্ব, সর্বোচ্চ সম্মান ও ধন সম্পদ লাভ এবং পিতার সাথে মিলন প্রকৃতি। তোমার প্রতি ও ইয়াকুব পরিবারের প্রতি যেমন তিনি পূর্ণ করেছিলেন ইতিপূর্বে তোমার পিতৃপুরুষ ইব্রাহিম ও ইসহাকের প্রতি। নিশ্চয়ই তোমার পালনকর্তা সর্বজ্ঞ ও প্রজ্ঞাময়। সূরা ইউসুফ
আয়াত নম্বর 6। উপরোক্ত 5 ও 6 নম্বর আয়াতে নিম্নোক্ত বিষয়গুলি ফুটে ওঠে, যেমন 1, ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফের দেখা স্বপ্নকে একটি সত্য স্বপ্ন হিসাবে গণ্য করেছিলেন এবং এটাও উপলব্ধি করেছিলেন যে ইউসুফের জীবনে একটি সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে, সেজন্য তার জীবনে আসতে পারে কঠিন পরীক্ষাসমূহ। 2, ভালো স্বপ্নের কথা এমন লোকের কাছে বলা উচিত নয় যারা তার হিতাকাঙ্ক্ষী নয়, সেজন্যই ইয়াকুব আলাইহিস সালাম বালক ইউসুফকে তার স্বপ্ন বৃত্তান্ত তার সৎ ভাইদের কাছে বলতে নিষেধ করেছিলেন। 3, ইউসুফকে আল্লাহ 3টি নিয়ামত দানের সুসংবাদ দেন। ক, আল্লাহ তাকে মনোনীত করেছেন নবী হিসাবে। খ, তাকে স্বপ্ন বৃত্তান্ত ব্যাখ্যা করার যোগ্যতা দান করবেন। গ, তার প্রতি স্বীয় নিয়ামতসমূহ পূর্ণ করবেন। বলা বাহুল্য, এগুলির প্রতিটি পরবর্তীতে বাস্তবায়িত হয়েছে অত্যন্ত সুন্দরভাবে, যা আমরা পরবর্তী কাহিনীতে অবলোকন করব। এক্ষণে ইউসুফকে উপরোক্ত 6 নম্বর আয়াতে বর্ণিত ওহী আল্লাহ কখন নাজিল করেছিলেন সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায় না। তবে 15 নম্বর আয়াতের মর্মে বোঝা যায় যে তাকে কূপে নিক্ষেপ করার আগেই উপরোক্ত ওহীর মাধ্যমে তাকে সান্ত্বনা দেয়া হয়। এটি নবুয়তের ওহীয়ে কালাম ছিল না, বরং এটি ছিল মুসার মায়ের কাছে ওহী করার ন্যায় ওহীয়ে ইলহাম। কেননা নবুয়তের ওহী সাধারণত 40 বছর বয়সে হয়ে থাকে। ভাইদের হিংসার শিকার হলেন। এটা একটা স্বভাবগত রীতি যে বিমাতা ভাইয়েরা সাধারণত পরস্পরের বিদ্বেষী হয়ে থাকে। সম্ভবত এই বিদ্বেষ যাতে মাথাচাড়া না দেয় সে কারণ ইয়াকুব আলাইহিস সালাম একই শ্বশুরের পরপর 3 মেয়েকে বিয়ে করেছিলেন। এরপরেও শ্বশুর ছিলেন আপন মামু। পরস্পরে রক্ত সম্পর্কীয় এবং ঘনিষ্ঠ নিকটাত্মীয় হওয়া সত্ত্বেও এবং নবী পরিবারের সার্বক্ষণিক দ্বীনী পরিবেশ ও নৈতিক প্রশিক্ষণ থাকা সত্ত্বেও বৈমাত্রীয় হিংসার কবল থেকে ইয়াকুব আলাইহিস সালামের দ্বিতীয় পক্ষের সন্তানেরা রক্ষা পায়নি। তাই বলা চলে যে ইউসুফের প্রতি তার সৎ ভাইদের হিংসার প্রথম কারণ ছিল বৈমাত্রীয় বিদ্বেষ। দ্বিতীয় কারণ ছিল সদ্য মাতৃহীন শিশু হওয়ার কারণেই তাদের 2 ভাইয়ের প্রতি পিতার স্বভাবগত স্নেহের আধিক্য। তৃতীয় কারণ ছিল ইউসুফের অতুলনীয় রূপ লাবণ্য, অনিন্দ সুন্দর দেহসৌষ্ঠব, আকর্ষণীয় ব্যবহার মাধুর্য এবং অনন্য সাধারণ চারিত্রিক বৈশিষ্ট্য। চতুর্থ, ইউসুফের স্বপ্ন বৃত্তান্তের কথা যে কোনোভাবেই হোক তাদের কানে পৌঁছে যাওয়া। বলা চলে যে শেষোক্ত কারণটি তাদের হিংসার আগুনে ঘৃতাহুতি দেয় এবং তাকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেওয়ার শয়তানি চক্রান্তে তারা প্ররোচিত হয়। কিন্তু শয়তান যতই চক্রান্ত করুক, আল্লাহ বলেন শয়তানের চক্রান্ত সর্বদাই দুর্বল হয়ে থাকে। সূরা নিসা আয়াত নম্বর 76। ইউসুফের মধ্যে ভবিষ্যৎ নবুয়ত লুকিয়ে আছে বুঝতে পেরেই ইয়াকুব আলাইহিস সালাম তার প্রতি অধিক স্নেহশীল ছিলেন, আর সে কারণে সৎ ভাইরাও ছিল অধিক হিংসাপরায়ণ। বস্তুত এই হিংসাত্মক আচরণের মধ্যেই লুকিয়েছিল ইউসুফের ভবিষ্যৎ উন্নতির সোপান। ইউসুফ অন্ধকূপে নিক্ষিপ্ত হলেন। 10 জন বিমাতা ভাই মিলে ইউসুফকে হত্যার ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য তাকে জঙ্গলে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে প্রতারণার আশ্রয় নিল। তারা একদিন পিতা ইয়াকুব আলাইহিস সালামের কাছে এসে ইউসুফকে সাথে নিয়ে পার্শ্ববর্তী জঙ্গলে আনন্দ ভ্রমণে যাবার প্রস্তাব করল। তারা পিতাকে বলল যে আপনি তাকে আগামীকাল আমাদের সাথে প্রেরণ করুন। সে আমাদের সঙ্গে যাবে, তৃপ্তিসহ খাবে আর খেলাধুলা করবে এবং আমরা অবশ্যই তার রক্ষণাবেক্ষণ করব। জবাবে পিতা বললেন, আমার ভয় হয় যে তোমরা তাকে নিয়ে যাবে আর কোনো এক অসতর্ক মুহূর্তে তাকে বাঘে খেয়ে ফেলবে। তারা বলল, আমরা এতগুলো ভাই থাকতে তাকে বাঘে খেয়ে ফেলবে? তাহলে তো আমাদের সবই শেষ হয়ে যাবে। সূরা ইউসুফ আয়াত নম্বর 12 থেকে 14। উল্লেখ্য যে কেনান অঞ্চলে সে সময়ে বাঘের প্রাদুর্ভাব ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখাত বর্ণিত হয়েছে যে ইয়াকুব আলাইহিস সালাম পূর্বরাতে স্বপ্ন দেখেছিলেন যে তিনি পাহাড়ের উপরে আছেন। নিচে পাহাড়ের পাদদেশে ইউসুফ খেলা করছে। হঠাৎ 10টি বাঘ এসে তাকে ঘেরাও করে ফেলে এবং আক্রমণ করতে উদ্যত হয়, কিন্তু তাদের মধ্যকার একটি বাঘ এসে তাকে মুক্ত করে দেয়। অতঃপর ইউসুফ মাঠের ভিতরে লুকিয়ে যায়। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে উক্ত স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী ইয়াকুব আলাইহিস সালাম তার 10 পুত্রকেই 10 ব্যাঘ্র গণ্য করেছিলেন, কিন্তু তাদের কাছে রূপকভাবে সেটা পেশ করেন যাতে তারা বুঝতে না পারে।
কুর্তুবী। যাই হোক, ছেলেদের পীড়াপিড়িতে অবশেষে তিনি রাজি হলেন, কিন্তু তাদের কাছ থেকে অঙ্গীকার নিলেন যে যাতে তারা ইউসুফকে কোনরূপ কষ্ট না দেয় এবং তার প্রতি সর্বদা খেয়াল রাখে। অতঃপর তিনি জ্যেষ্ঠ পুত্র ইয়াহুদা বা রবিলের হাতে ইউসুফকে সোপর্দ করলেন এবং বললেন, তুমি এর খাওয়া দাওয়া ও অন্যান্য সকল ব্যাপারে দেখাশোনা করবে। কিন্তু জঙ্গলে পৌঁছেই শয়তানি চক্রান্ত বাস্তবায়নের জন্য তারা তৎপর হয়ে উঠল। তারা ইউসুফকে হত্যা করার জন্য প্রস্তুত হলো। তখন বড় ভাই ইয়াহুদা তাদের বাধা দিল এবং পিতার নিকটে তাদের অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দিল। কিন্তু শয়তান তাদেরকে আরও বেশি জেদি করে তুলল। অবশেষে বড় ভাই একা পেরে না উঠে প্রস্তাব করল, বেশ, তবে ওকে হত্যা না করে বরং ওই দূরের একটি পরিত্যক্ত কুয়ায় ফেলে দাও, যাতে কোনো পথিক এসে ওকে উঠিয়ে নিয়ে যায়। তাতে তোমাদের দুটো লাভ হবে। এক, সে পিতার কাছ থেকে দূরে চলে যাবে এবং তোমরা তখন পিতার নিকটবর্তী হবে। দুই, নিরপরাধ বালককে হত্যা করার পাপ থেকে তোমরা বেঁচে যাবে। ভাইদের এই চক্রান্তের কথা আল্লাহ ব্যক্ত করেছেন নিম্নোক্তভাবে, নিশ্চয়ই ইউসুফ ও তার ভাইদের কাহিনীতে জিজ্ঞাসুদের জন্য রয়েছে নিদর্শনাবলী। যখন তারা বলল, অবশ্যই ইউসুফ ও তার ভাই আমাদের পিতার কাছে আমাদের চাইতে অধিক প্রিয়, অথচ আমরা একটা ঐক্যবদ্ধ শক্তি বিশেষ, নিশ্চয়ই আমাদের পিতা স্পষ্ট ভ্রান্তিতে রয়েছেন। তোমরা ইউসুফকে হত্যা করো অথবা তাকে কোথাও ফেলে আসো, এতে শুধু তোমাদের প্রতি তোমাদের পিতার মনোযোগ নিবিষ্ট হবে এবং এরপর তোমরাই পিতার নিকটে যোগ্য বিবেচিত হয়ে থাকবে। তখন তাদের মধ্যেকার একজন অর্থাৎ বড় ভাই বলে উঠল, তোমরা ইউসুফকে হত্যা করো না, বরং ফেলে দাও তাকে অন্ধকূপে, যাতে কোনো পথিক তাকে উঠিয়ে নিয়ে যায়, যদি একান্তই তোমাদের কিছু করতে হয়। সূরা ইউসুফ আয়াত নম্বর 7 থেকে 10 নম্বর আয়াত। বড় ভাইয়ের কথায় সবাই একমত হয়ে ইউসুফকে কুয়ার ধারে নিয়ে গেল। এ সময় তারা তার গায়ের জামা খুলে নিল। নিঃসন্দেহে ধরে নেওয়া যায় যে এ সময় 6-7 বছরের কচি বালক ইউসুফ তার ভাইদের কাছে নিশ্চয়ই কান্নাকাটি করে প্রাণ ভিক্ষা চেয়েছিল, কিন্তু শয়তান তাদেরকে হিংসায় উন্মত্ত করে দিয়েছিল। এই কঠিন মুহূর্তে ইউসুফকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তার নিকটে ওহী নাজিল করেন। নিঃসন্দেহে এটি নবুয়তের ওহী ছিল না, কেননা সাধারণত 40 বছর বয়স হওয়ার পূর্বে আল্লাহ কাউকে নবী করেন না। এ ওহী ছিল সেইরূপ যেরূপ ওহী বা ইলহাম এসেছিল শিশু মূসার মায়ের কাছে মূসাকে বাক্সে ভরে নদীতে ভাসিয়ে দেওয়ার জন্য। সূরা তাহা আয়াত নম্বর 38 এবং 39। এ সময়কার মর্মন্তুদ অবস্থা আল্লাহ বর্ণনা করেন এভাবে, যখন তারা তাকে নিয়ে চলল এবং অন্ধকূপে নিক্ষেপ করতে একমত হল, এমত অবস্থায় আমি তাকে অর্থাৎ ইউসুফকে ওহী অর্থাৎ ইলহাম করলাম যে এমন একটি দিন আসবে যখন অবশ্যই তুমি তাদেরকে তাদের এই কুকর্মের কথা অবহিত করবে, অথচ তারা তোমাকে চিনতে পারবে না। সূরা ইউসুফ আয়াত নম্বর 15। ইমাম কুরতুবী বলেন যে কূপে নিক্ষিপ্ত হওয়ার পূর্বেই অথবা পরে ইউসুফকে সান্ত্বনা ও মুক্তির সুসংবাদ দিয়ে এ ওহী নাজিল হয়েছিল। ইউসুফকে তার ভাইয়েরা কূপে নিক্ষেপ করল, সেখানেও আল্লাহ তাকে সাহায্য করলেন। তিনি কুয়ার নিচে একখণ্ড পাথরের উপরে স্বচ্ছন্দে বসে পড়লেন। বড় ভাই ইয়াহুদা গোপনে তার জন্য দৈনিক একটা পাত্রের মাধ্যমে উপর থেকে খাদ্য ও পানীয় নামিয়ে দিত এবং দূর থেকে সর্বক্ষণ তদারকি করত। পিতার নিকটে ভাইদের কৈফিয়ত, ইউসুফকে অন্ধকূপে ফেলে দিয়ে একটা ছাগলছানা জবেহ করে তার রক্ত ইউসুফের পরিত্যক্ত জামায় মাখিয়ে তারা সন্ধ্যায় বাড়ি ফিরল এবং কাঁদতে কাঁদতে পিতার কাছে হাজির হয়ে ইউসুফকে বাঘে নিয়ে গেছে বলে কৈফিয়ত পেশ করল। প্রমাণস্বরূপ তারা ইউসুফের রক্তমাখা জামা পেশ করল। হতভাগারা এটা বুঝেনি যে বাঘে নিয়ে গেলে জামাটা খুলে রেখে যায় না, আর খুললেও বাঘের নখের আঁচড়ে জামা ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার কথা। তাছাড়া যে পিতার কাছে তারা মিথ্যা কৈফিয়ত পেশ করছে তিনি একজন নবী, ওহির মাধ্যমে তিনি সবই জানতে পারবেন, কিন্তু হিংসায় অন্ধ হয়ে গেলে মানুষ সব কিছুই ভুলে যায়। ইউসুফের ভাইদের দেওয়া কৈফিয়ত ও পিতার প্রতিক্রিয়া আল্লাহ বর্ণনা করেন নিম্নোক্ত রূপে। তারা অর্থাৎ ভাইয়েরা রাতের বেলায় কাঁদতে কাঁদতে পিতার কাছে এলো এবং বলল, হে পিতা, আমরা দৌড় প্রতিযোগিতা করছিলাম এবং ইউসুফকে আসবাবপত্রের কাছে বসিয়ে রেখেছিলাম, এমত অবস্থায় তাকে বাঘে খেয়ে ফেলেছে। আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন না, যদিও আমরা সত্যবাদী।
এ সময় তারা তার মিথ্যা রক্ত মাখানো জামা হাজির করল। এটা দেখে অবিশ্বাস করে ইয়াকুব বললেন, কখনোই নয়, বরং তোমাদের মন তোমাদের জন্য একটা কথা তৈরি করে দিয়েছে। এখন আর করার কিছুই নেই, অতএব সবর করাই শ্রেয়। তোমরা যা কিছু বললে তাতে আল্লাহই আমার একমাত্র সাহায্যস্থল। সূরা ইউসুফ আয়াত নম্বর 16 থেকে 18। কাফেলার হাতে ইউসুফ। সিরিয়া থেকে মিশরে যাওয়ার পথে একটি ব্যবসায়ী কাফেলা পথ ভুলে জঙ্গলের মধ্যে উক্ত পরিত্যক্ত কুয়ার নিকটে এসে তাঁবু ফেলে। তারা পানির সন্ধানে তাতে বালতি নিক্ষেপ করল, কিন্তু বালতিতে উঠে এলো তরতাজা সুন্দর একটি বালক ইউসুফ। সাধারণ দৃষ্টিতে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা মনে হলেও সব কিছুই ছিল আল্লাহর পূর্ব পরিকল্পিত, পরস্পর সংযুক্ত অটুট ব্যবস্থাপনারই অংশ। ইউসুফকে উদ্ধার করার জন্যই আল্লাহ উক্ত কাফেলাকে পথ ভুলিয়ে এখানে এনেছেন। তার গোপন রহস্য বুঝবার সাধ্য বান্দার নেই। আবু বকর ইবনু আইয়াস বলেন, ইউসুফ কুয়াতে 3 দিন ছিলেন, কিন্তু আহলে কিতাবগণ বলেন সকালে নিক্ষেপের পর সন্ধ্যার আগেই ব্যবসায়ী কাফেলা তাকে তুলে নেয়। আল্লাহ সর্বাধিক অবগত। কাফেলার মধ্যকার জনৈক ব্যক্তির নিক্ষিপ্ত বালতিতে ইউসুফ উপরে উঠে আসেন। অনিন্দ সুন্দর বালক দেখে সে আনন্দে আত্মহারা হয়ে বলে উঠল, কি আনন্দের কথা, এ যে একটি বালক। এরপর তারা তাকে মালিকবিহীন পণ্যদ্রব্য মনে করে লুকিয়ে ফেলল, কেননা সে যুগে মানুষ কেনাবেচা হতো। কিন্তু তারা গোপন করতে পারল না, কারণ ইতিমধ্যে ইউসুফের বড় ভাই এসে কুয়ায় তাকে না পেয়ে অনতি দূরে কাফেলার খোঁজ পেয়ে গেল। তখন সে কাফেলার কাছে গিয়ে বলল, ছেলেটি আমাদের পলাতক গোলাম, তোমরা ওকে আমাদের কাছ থেকে খরিদ করে নিতে পারো। কাফেলা ভাবল, খরিদ করে না নিলে চোর সাব্যস্ত হয়ে যেতে পারি। অতএব তারা 10 ভাইকে হাতে গোনা কয়েকটি দিরহাম দিয়ে নিতান্ত সস্তা মূল্যে ইউসুফকে খরিদ করে নিল। এর দ্বারা ইউসুফের ভাইদের 2টি উদ্দেশ্য ছিল। এক, যাতে ইউসুফ তার বাপ ভাইদের নাম করে পুনরায় বাড়ি ফিরে আসার সুযোগ না পায়। 2, যাতে ইউসুফ দেশান্তরী হয়ে যায় ও অন্যের কৃতদাস হয়ে জীবন অতিবাহিত করে এবং কখনোই দেশে ফিরতে না পারে। এই সময়কার দৃশ্য কল্পনা করতেও গা শিউরে ওঠে। নিজের ভাইয়েরা ইউসুফকে পরদেশী কাফেলার হাতে তাদের পলাতক গোলাম হিসাবে বিক্রি করে দিচ্ছে। নবীপুত্র ইউসুফের মনের অবস্থা এ সময় কেমন হচ্ছিল কল্পনা করা যায় কি? বালক ইউসুফ ওই সময় বাড়ি যাওয়ার জন্য কান্নাকাটি করাই ছিল স্বাভাবিক, কিন্তু তেমন কোনো কথা কোরআনে বর্ণিত হয়নি। তাতে মনে হয় বিক্রয়ের ঘটনাটি তার অগোচরে ঘটেছিল। ভাইদের সাথে পুনরায় দেখা হয়নি। আল্লাহ সর্বাধিক অবগত। ইউসুফকে কুয়া থেকে উদ্ধার ও পরে পলাতক গোলাম হিসাবে স্বল্পমূল্যে বিক্রয় করে দেওয়ার ঘটনা আল্লাহর ভাষায় নিম্নরূপ। অতঃপর একটা কাফেলা এলো এবং তারা তাদের পানি সংগ্রহকারীকে পাঠালো। সে বালতি নিক্ষেপ করল। বালতিতে ইউসুফের উঠে আসা দেখে সে খুশিতে বলে উঠল, কি আনন্দের কথা, এ যে একটি বালক। অতঃপর তারা তাকে পণ্যদ্রব্য গণ্য করে গোপন করে ফেলল। আল্লাহ ভালোই জানেন যা কিছু তারা করেছিল। অতঃপর ওরা ইউসুফের ভাইরা তাকে কম মূল্যে বিক্রয় করে দিল, হাতে গোনা কয়েকটি দিরহামের অর্থাৎ রৌপ্য মুদ্রার বিনিময়ে, এবং তারা তার অর্থাৎ ইউসুফের ব্যাপারে নিরাসক্ত ছিল। সূরা ইউসুফ আয়াত নম্বর 19 এবং 20। মূলত ইউসুফকে দূরে সরিয়ে দেয়াই তাদের উদ্দেশ্য ছিল। আজ এখানেই সমাপ্ত করলাম। ভিডিওর পরবর্তী অংশ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।